আসসালামু আলাইকুম। খেজুরের রস, আর এটা আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখছি। আর এটা সম্পূর্ণ জাল দেওয়া, 10 কেজি রসের 5 কেজি করা হয়েছে। এটা সম্পূর্ণ গাঢ় একটা রস। তো এই পর্যায়ে আমি রস 2 বোতল দিই। তো আমি আজকে রসের সিন্নি রান্না করব, যেহেতু এটা চেয়েছিলাম রসের পিঠা বানাতে। কারণ চিতল পিঠাটা কিন্তু রস দিয়ে খাওয়া যায় এরকম করে। তো আমি আজকে রসের সিন্নি বানাবো। চাইলে এখানে এলাচি দারচিনি তেজপাতা দেওয়া যায়। আবার যদি আপনারা এই গ্রানটা পছন্দ না করেন, শুধুই রসের গ্রানটা পছন্দ করেন, তাহলে অপশনাল দেওয়ার দরকার নেই। কিন্তু আমার থেকে রসের গন্ধটাই ভালো লাগতেছে, যার কারণে আমি দিব না। সরাসরি এখানে আমি চাল দিয়ে দিব। তো চাল দিব, চালটা কিন্তু আপনারা হয়তো অনেকে বিন্নি চাল চিনেন, অনেকেই চিনেন না। তো আমরা সিলেটি মেয়েরা বিন্নি চাল চিনি, যার কারণে এখানে বিন্নি চাল আর পোলাও চাল দুটোটাই দিব। আর বিন্নি চালটা দিলে কি হয়, একটুখানি আটো আটো ভাব হয়, আটালো ভাবটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়। তার সাথে আমি এখানে দুধ দিব, প্রায় আধা 1 কেজি থেকে একটু বেশি দুধ দিব। দুধটা আমার চাল করা আছে। সেই পর্যায়ে আমার এটা উতরাই গেলে আমি চাল দিব। আমি 1/2 কেজি থেকে দুধ বেশি নিয়েছি, আর দুধটা আমি সম্পূর্ণ জাল করে গাঢ় করে নিয়েছি, যার কারণে আমার অতটুকু বেশি দুধ দেওয়ার দরকার ছিল। দুধটা দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নিব। যেহেতু আমার এটা নামানোর টাইম হয়ে গেছে, দুধটা কিন্তু আমি গাঢ় করে জাল করে নিয়েছি। দেখুন, দেওয়া মাত্র সাদা হয়ে গেছে আমার সম্পূর্ণ সিন্নিটা। খেজুরের রসের সিন্নি এটা। কেউ পায়েস বলে, কেউ সিন্নি বলে, কিন্তু আমরা যেহেতু রস দিয়ে বানাই, সেটাকে সিন্নি বলি। পায়েস তো পায়েসের আকারই হবে। তো আমার এই সিন্নিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আপনারা কি পছন্দ করেন কিনা সেটাও জানাবেন। চাইলে আপনারা এটাতে নারকেল বাটাও দিতে পারেন, আর নারকেল কুড়িয়ে দিলেও পারেন, আবার বাটি দিলেও ওটা অনেক টেস্ট হয়। তো আমি নারকেল হাতের কাছে নাই, যার কারণে